ছিল সেটাও তত্ত্ব হবে, আর কলিযুগে কি ঘটছে সেটাও তত্ত্ব হবে। তাই শুরু করছি, শুনুন। এই কলিযুগকে বলা হয় ধন্য কলি। এই কলিযুগে সত্যতেতা দাপর যুগে এত মাতাল ছিল না, সত্যতেতা দাপর যুগে এত খুন ছিল না, এত চিন্তায় লুণ্ঠন ধর্ষণ ছিল না। তারপরেও সত্যতেতা দাপর তিন যুগকে ধন্য বলে না। যে যুগে চোর চারটা বেশি, যে যুগে ছিনতাই লুণ্ঠন ধর্ষণ বেশি, যে যুগে অরাজকতা বেশি, অধার্মিক বেশি, সেই যুগটাকে বলা হয় ধন্য কলিযুগ। তাহলে কলিযুগকে ধন্য কেন বলা হয়? সত্যকে তো সত্য ধন্য যুগ বলে না, সত্য তেতা যুগকে ধন্য তেতা বলে না, দাপর যুগকে ধন্য দাপর বলে না, কিন্তু কলিযুগকে বলা হয় ধন্য কলিযুগ, ধন্য কলি। তাহলে ধন্য কলি কেন হলো? এটাই আমার প্রথম জিজ্ঞাসা। বলো ধন্য কিসের আজব যুগের কলিকাল? ওরা দেশপ্রেমিকে তাড়িয়ে দিয়ে চোরে ধরে দেশের হাল। বলো ধন্য কিসের আজব যুগের কলিকাল? ধন্য কিসের আজব যুগের, ধন্য কিসের আজব যুগের কলিকাল? দেশপ্রেমিকে তাড়িয়ে দিয়ে চোরে ধরে দেশের হাল। ধন্য কিসের আজব যুগের কলিকাল? বলো ধন্য কিসের আজব যুগের শিক্ষা জাতির মেরুদণ্ড, কেনা জানে ভাই, শিক্ষাই একমাত্র জাতির মেরুদণ্ড। বিদেশি শিক্ষাতে দেশের মেতেছে সবাই। আমরা আজকে বিদেশি শিক্ষায় চলছি। ক্লাব গিয়া পাঠশালাতে শিক্ষক হাটে বেচে চাল। এত পড়াশোনা করে চাকরি নাই বাকরি নাই বাবা। এত পড়াশোনা করে কেউ দিল্লি বোম্বে গুজরাট যাচ্ছে দাদন, আর কেউ বাবা চালের দোকান করে বসে আছে। কি অবস্থা? ঘরে ঘরে শিক্ষিত ছেলে কিন্তু বেকার। তাহলে এই একটা বেকারের যুগ, তাকে ধন্য কেন বলো? ধন্য কিশোর আজব যুগের কলিকাল। স্বাস্থ্য কেন্দ্রের কোনো কমি নেই, ওরা ক্যাপসুল পানি খেয়ে ঘুরি বাড়াচ্ছে রোগা। আজের যুগে স্বাস্থ্য কেন্দ্রের কোনো অভাব নেই। সত্য যুগে, ত্রেতা যুগে, দাপর যুগে মানুষের কোনো রোগ ব্যাধি ছিল না। সত্যতেতা দাপরে মানুষের রোগ ব্যাধি ছিল না, কিন্তু কলি যুগে রোগ ছাড়া মানুষ নাই বাবা। পেটে থাকতেই অসুখ নিয়ে জন্ম নিচ্ছে। যখন মনে করেন আপনার বেটার বোর পেটে আপনার নাতি আছে, তখনই শুরু হবে আপনার বেটার বোকে ইঞ্জেকশন মারা। তো ইঞ্জেকশনটা কি বেটার বোর জন্যে না, ওই যে পেটের মধ্যে নাতি আছে ওই নাতির জন্যে। বুঝতে পারলেন? তাহলে বর্তমান মানুষ সব পোল্ট্রি মুরগির মতো হয়ে গেছে বাবা, ভ্যাকসিন না দিলে বাঁচবে না, এরকম অবস্থা। তারপরে জন্ম থেকে মরা অবধি যে কত রোগ,
গ্যাস, গ্যাস্ট্রিক, অম্বল, অজীর্ণতা, কোষ্ঠ কাঠিন্য, আমাশা, পেট ফুলা, বুক জ্বালা, জ্বর জ্বালা, মাথা ঘোরা, পা ব্যথা, কি কিডনি ড্যামেজ, আজ এখানে স্টোন, কিডনি স্টোন, গল ব্লাডার স্টোন, প্যানকাইটিস, ক্যান্সার, নাই আনসার, তারপরে আবার এত রোগ থাকতে, তারপরে টিবি, হাঁপানি, বনকাইটিস, প্যানকাইটিস, তারপরে চলে আসলো আবার নতুন রোগ করোনা। করোনাটা গেল, তারপরে আসলো নিপা ভাইরাস, আবার যে কোন ভাইরাস ঢুকবে তার কোনো ঠিক নেই বাবা। তাহলে কলিযুগে এত রকমের রোগে মানুষ ভুগে, তারপরেও কলিযুগটা ধন্য কি করে হয় একটু বলে যাবে আমার ঠাই। কলিযুগে সাড়ে ক্যাপসুল পানি খেয়ে ভুড়ি বাড়াচ্ছে রোগা, আর ঘরে বসে গদ্দি বাবু, ঘরে বসে গদ্দি বাবু লুকায় খায় বাংলা মাল। ধন্য কিসের আজব যুগের কলিকা, ধন্য কিসের আজব যুগের কলিকা। কলিযুগের ভগবানের কোনো জোড়া নাই, মা আর বউ ছেড়ে সন্ন্যাসিনী নয়। কি দোষ করে বিষ্ণুপ্রিয়া, কি দোষ করে বিষ্ণুপ্রিয়া, সচি মাতা মাঝে হায়। কলিযুগের ভগবান কে বাবা? মহাপ্রভু। হরিবল হরিবল। কলিযুগের গান শুনে দাদা 100 টাকা দান করেছে, ঠাকুর যেন ভালো রাখে, বাবা লোকনাথ যেন কৃপা করে। নদিয়ার নিমাই মা ছেড়ে বউ ছেড়ে সন্ন্যাসী হয়ে চলে গেল। বলো কেমন ভগবান? নিজে আচরি ধর্ম জীবকে শিখান, নিজে আচরণ করে জীবকে শিখান। তাহলে তুমি কলিযুগের ভগবান হয়ে নিজে আচরণ করে জীবকে কি শিক্ষা দিলে? মা ছাড়লে, বউ ছাড়লে। বিষ্ণুপ্রিয়া 14 বছরের মেয়ে, সে স্বামী হারা হলো। সচী মাতা, তার স্বামী নাই, বিধবা মেয়ে, তার 8টা মেয়ে হয়ে মারা গেছে। তার একটা ছেলে ছিল বিশ্বরূপ, সেও সন্ন্যাসী চলে গেছে। তারপরে নদিয়ার নিমাই জন্ম নিল, সেও মাকে ছেড়ে চলে গেল। কোন মা সহ্য করতে পারবে? বলো কলিযুগে, এই কলিযুগের হরিনাম কেন মহামন্ত্র হলো? আমার ঘরে এই তত্ত্ব তুমি খুলে বলো। কলিযুগের ভগবান কেন মহাপ্রভু হয়? সকল যুগের ভগবান প্রভু বলা হয়। সত্য যুগে প্রভু নারায়ণ, ত্রেতা যুগে প্রভু রাম, দ্বাপর যুগে প্রভু কৃষ্ণ, কলিযুগে মহাপ্রভু। এই উত্তর দিতে ভুলো না প্রভু। আসতে সত্য যুগে প্রভু নারায়ণ, ত্রেতা যুগে প্রভু রাম, দ্বাপর যুগে প্রভু কৃষ্ণ, কলিযুগে এসে চৈতন্য মহাপ্রভু। চৈতন্য মহাপ্রভু যে হরিনাম বিলাল, সত্যতে দাদাপর 3 যুগেই হরিনাম ছিল। কলিযুগের হরিনাম কেন মহামন্ত্র হলো? কলিযুগের ভগবান কেন মহাপ্রভু হলো? আর কলিযুগে মহাপ্রসাদ কেন বলো? কলিযুগের মানুষ কিসে উদ্ধার হবে ভাই? এই কলিযুগের চোর 4টা অধারে লিখে দেশটা ভরে যায়। এই কলিযুগের মানুষ কিসে স্বর্গে যাবে ভাই? কলিযুগে মাতালে বলতেন চোর 4টায় দেশটা ভরে যায়। সঠিক করে বলবে সবাই, সঠিক করে বলবে সবাই, কথার কর সোহাল। ধন্য কিসের আজব যুগের কলিকা, ধন্য কিসের আজব যুগের কলিকা। দেশপ্রেমীকে তাড়িয়ে দিয়ে চোরে ধরে দেশের হাল। ধন্য কিসের আজব যুগের কলিকা, ধন্য কিসের আজব যুগের কলিকা, ধন্য কিসের আজব যুগের কলিকা, ধন্য কিসের আজব যুগের কলিকা। তবে থাক আর বেশি কথা বলবো না, বলবো না, অল্পের মধ্যে ছেড়ে যাই কাফল আলোচনা। এইবার কলি ভাই সভাতে আসবে, আমার কথার জবাব দিয়ে যাবে। দেখি কোন ভাবে কোন কথা কেমন করে কয়, কোন ভাবে দেয় তার ভাবের পরিচয়। থাক আর বেশি কথা বলবো না, বলবো না, এইখানে ভাবছি আমি গল্প করবো কিনা। তবে আর কেন আমি বলি বেশি বেশি, কিছু বলে কেন আমি হতে যাবো খুশি। সুর ছন্দ তালে মন্দ কিছু বলি, আপনারা সাধু গুরু বৈষ্ণব
সংসারে আছে যত মাত্র কলি তর যা লড়াই করে থাক আর কেন আমি বেশি বলতে যাই আর তোমাদের আমার কথা শান্ত করতে চাই তবে আর কেন আমি বলি বেশি বেশি আবার বেশি বলে কেন আমি হতে যাবো খুশি এইখানে আমার কথা শান্ত করে যান আমার লোকনাথ প্রতি প্রাণ সবাই মিলে একবার হরি হরি জয় শিব লোকনাথ জয় ব্রহ্ম লোকনাথ। দেখি কোন ভাবে কোন কথা কয়। জয় গুরু জয় গুরু। উপস্থিত বাউল প্রিয়সী সর্বসাধারণ আমাকে ছোট ভাই করে প্রশ্ন করেছে, সেই জায়গায় আমি পরে যাব। সবার আগে আমি ছোট শ্রী গুরু দেবানন্দ জয় নিতাই গৌর দেবানন্দ গৌর হরি হরি বলো হরি হরি বলো জয় বাবা লোকনাথ বিদে একবার হরি হরি বলো অখণ্ড মণ্ডলাকারং গুরুব্যক্তং যেন চরাচরং পদং দর্শিতং যেন তস্মৈ শ্রী গুরুভ্যো নমো নমঃ। গুরুবে গৌরচন্দ্রায় রাধিকায় তদলয়ে কৃষ্ণায় কৃষ্ণ ভক্তায় তদ্ভক্তায় নমো নমঃ। মঞ্চাকল্পতরুভদ্র কৃপা সিন্ধুয়ে বচ প্রতীতানাং প্রাবণেভ্যো সাধুগুরু বৈষ্ণবেভ্যো নমো নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি গোপেশপতি জগন্ত রাধাকান্ত নমস্তুতে। জননী জন্মভূমিষ্য স্বর্গাদপি করিয়সি পিতা সর্বপিতা ধর্মপিতা হি পরম তপ ই করিদিন মাতং নেত্যং সর্বদেবতায় নমো নমঃ। গুরু কৃপা হি কেবলং গুরু কৃপা হি কেবলং গুরু কৃপা হি কেবলং। জয় বাবা লোকনাথ কি জয় শিব লোকনাথ।